আমি এদেশের সকল নেতাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনি নেতা হবার পর স্টেজে উঠে সুন্দর সুন্দর স্বপ্ন দেখানোর মতো বক্তব্য দিলেন, আপনার সামনে ক্যামেরা প্রস্তুত, আপনাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে ভাইরাল করে দিল। আপনি মনে মনে নেতাকে সেলিব্রিটি, অনেক বড় নেতা মনে করতেছেন। ভাইরে, নেতৃত্ব আল্লাহর দান, আল্লাহর তরফ থেকে আসে। যাকে তাকে আল্লাহ নেতৃত্বের আসনে বসায় না। সেই নেতৃত্বের আসনে বসে যদি কেউ দুর্নীতি বা জালিয়াতি করে, সে কিন্তু খুব সহজেই নেতৃত্বের আসন ছেড়ে পালাতে বাধ্য হয়। রহরহ ঘটনা, রহরহ প্রমাণ সারা পৃথিবীতে ছড়িয়েছে। আমি একটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, যেই মানুষ যে পেশারই হোক না কেন, খেটে খাওয়া শ্রমিক হোক, যে দিনমজুরি হোক, যে কোনো পেশার মানুষ, আপনাকে বিশ্বাস করে ভোট দিয়ে নেতৃত্বের আসনে বসিয়েছে তাদেরকে সেবা করার জন্য। আর এই নেতৃত্বর চেয়ারে বসানোর মেন কারিগর ওই উপরে বসে আছে। আপনার মধ্যে প্রতিভা আছে, আপনাকে ভালোবেসেই তো দান করেছে, তাই না? তো সেই নেতা হবার পরে আপনি যদি সেই খেটে খাওয়া মানুষ, দিনমজুরি শ্রমিক, অন্যান্য পেশার মানুষকে ভুলে গিয়ে টাকার পাহাড় গড়ে আপনি লন্ডন বিলেত গাড়ি বাড়ির মালিক, কোটি কোটি টাকার সম্পত্তি হয়ে যান 3 থেকে 5 বছরে, একবার ভেবে দেখেছেন ওই চেয়ারটায় যখন আপনি বসছেন, কারা আপনাকে ভোট দিয়ে আপনার সমর্থন করে আপনাকে ওখানে বসিয়েছেন? তাদের জন্য কি করেছেন, আপনি কি করতেছেন? সবার আগে পাবলিক মরে। আপনাকে কেউ যদি কোনো কিছু করতে চায়, বুক পেতে নেয় তার প্রতিবাদের আঘাতটা ঠেকানোর জন্য, পিছন থেকে আপনি পালিয়ে যান না? একটি কথাই আপনাদেরকে বারবার স্মরণ করিয়ে দিতে চাই আমি, সেটা হচ্ছে আপনারা আমাদের নেতা, নেতৃত্ব আসনে বসে অপব্যবহার করিয়েন না। শ্রমিকের ন্যায্য দাবি, ন্যায্য পাওনা মালিকের কাছ থেকে ছিনিয়ে আনা মূল কর্তব্য আপনাদের। আপনাদের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি, বিভিন্ন ধরনের এনে তারপরে এই শ্রমিকের বা এই খেটে খাওয়া মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার, অথচ আপনারা আনলেন, দিলেন, জায়গা মতো যে এটা পৌঁছলো না, তাতে শ্রমিকের কোনো উপকার হলো না। এইগুলো দিয়ে লাভ নাই। আপনারা খোঁজ নেন জায়গায় জায়গায় গিয়ে, গরিব অসহায় শ্রমিক, খেটে খাওয়া মানুষ কত কষ্টে আছে, কি কি ফ্যাসিলিটি আছে একটা শ্রমিকের, নিশ্চয়ই আপনারা এগুলি ভালো করে জানেন। সেই ফ্যাসিলিটিগুলি সুন্দরভাবে পরিচালনা করে দাবি দাওয়ায় আদায়ের লক্ষ্যেই তো আপনাকে শ্রমিক ভোট দিয়ে বা আপনাকে জনগণ ভোট দিয়ে নেতৃত্বের আসনে বসিয়েছে। ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতা পেয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছে, আরো বড় হন, নেক্সট আবার নেতা হওয়ার চেষ্টা করেন, কিন্তু শ্রমিক, জনগণ, দিনমজুরি, তাদের সাথে কখনো বেইমানি করিয়েন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, খোদা হাফেজ।